বালেগনতে এই পর্যন্ত অনেক হন জাগাত কি বালা হাম করি অনেক কেন মনত নেই ফরে গিয়ে হন অসুবিধা নেই অনেক ভালো আমল জিং করি ব্যাগ গিন আল্লাহরও ফেরেশতা হলে লিপিবদ্ধ করে ফেলাইয়ে কিন্তু গুনার হামিল ব্যাগ গিন আল্লাহ স্মরণ রাহাই দিয়ে দেখি আল্লাহ অবন্দা যেতে তোমার তো স্মরণ আসছে তুমি গুণা করে গেলা দে 25 বছর বয়স এখন দাড়ি সাধু গিয়ে এখন আস্তে আস্তে খবরের মিকে যা পরের মানুষ বেগুন ফুমার গিয়া বেগুন যার গই আজিয়া খবর অমুক গই আগামী হালিয়াও যাইব এভাবে করে যেতে নাকি অনর বয়স আস্তে আস্তে বাড়ি গিয়ে হায়াত যেতে নাকি একেবারে শেষ পর্যায়ে শরীরের সমস্ত বল শক্তি যেতে হারাই ফেলাইন এই টাইমতো যদি আতিককে ওই ফুয়া হাইলে যৌবন কালের কোনো গুণার কথা যদি মনত করিয়ে দেয় খালি টাইমত বইয়ের নির্জনে আল্লাহর হাসা খান্না হাঁটি করান এলাহি গরকে দরিয়ায় গুনাহাম এলাহি গরকে দরিয়ায় গুনাহাম তুমি দানি ও খুদা হাসতি গওয়াহাম হে তুই হাজত রওয়ায়ে দু জাহাं তেরে দর কো চুড় কর যাবো গাহা পরওয়ারদিগার আলম হতায় 25 বছর বয়সের মধ্যে একটা নাফরমানি করে গেলাম ও আল্লাহ জিয়া তো শেখ পারা গিয়ে দাড়ি সাধু গিয়ে হন্দিন আজারেলে জাম কবজা করে ফেলাই ন জানি হন্দিন অনে তালাশ করিল জন্মে ন জানি ও আল্লাহ জীবনত যা গুণা করগি অনে দয়া করে আর জিন্দগির সমস্ত গুণা মাফ করে দাও বিশেষ করে মনত ফরিকে দই গুণানোর কথা অনে মাফ করে দাও এন হইতে দেরি দে আল্লাহ হদ অবন্দা তুমি যদি সত্যিকার অর্থে এভাবে মাপ চাইও যায় তুমি মাপ চাইতে দেরি হইব আল্লাহ হদ ওই গুনাইয়ানোর স্বভাব দিক পরিবর্তন করতে দেরি করতাম নয় সুবহানাল্লাহ গুনার গান মনত তাই যাক সোয়াবর গান মনত না তাই হিয়া সোয়াবর আল্লাহর লিপিবদ্ধ ইয়ে ইন ফাইবে গুনার গান ইয়ান থা গেল জামিলে আছে হিয়া এক জায়গার মধ্যে ওগো মুসলমান আর ইহুদি দুনো মারা যার মুসলমানি বেতন মারা যাবে যদি খাইতে মনে হদ দে মধু ইহুদ্দেই তো খাইতে মনে হদ ইলিম মাছ হ্যাঁ ইহুদ্দের তো ইলিম মাছ নেই মুসলমানের ঘরত মধু আসো আল্লাহ বলে ফেরেশতা ফাটাইরা হদ দে মুসলমানের ঘরত মধু আছে দিন ফেলাই দেখবে বার করে আনি মারে মার ওই ইহুদ্দের কই ইলিম মাছ লইছে দেখবে বার নিকে তো হাইতারে মার বুড়া নয় ঘরান আসিল তো খুললে ইহুদ দিয়েছে ইদে জালেন খুললে জালেন দে খতিবা জমরা রহমতুল্লাহ হইতো দে 7 সমুদ্রের ভিতরেও যদি হন গদ্দার হন জালেমে হনুকের উপর জুলুম করে এড ইহুদিরাত আছে মনে এটা এত ডেঞ্জারাস জাতি কোরআন শরীফত হইলে লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু আল্লাহ তো ও ইমানদারল ইহুদি হলরে বন্ধু ন বানাইও ইমানদারর চিরন্তন দুশ্মন হইদে দুই জাতি ও গইদে ইহুদি জাতি আর গইদে মুশরিক জাতি ইহুদি হইদি বেলে হ্যাঁ ইহুদিদের তো হাইতে মনে হদ দেখি হনা দাদা কি ইলিমাস মুসলমান তো হাইতে মনে হদ দে তো আল্লাহ ফেরেশতা ফাটাই মধু আছে দিন ফেলা দিতে হর ইলিমেন দিবে দিতে হর ফেরেশতা হদ আল্লাহ এঙ্গেন উড়াহাম ইবে মুসলমান মানে অন দুষ্ট অনর বন্ধু ইবে তো মারা যাবে শুধু একটা জিনিস খাইতে মনে হর ইয়ে নতাইলে অন জোয়ার করে দিবেন দূরের কথা আছে দিয়ে ফেলা দিতে হর আর ইহুদ্দে ইহুদের দুশ্মন জালেম দুশ্মন ইতে খাইতো চাইলেও খাইন্য হর আমি কষ্ট পাইরে মরক এনে না আছিল ইয়ে উল্টা গই আল্লাহ হাদিন তারা বুঝদিন তারার হামিদে লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফালুনা মা ইউমারুন আজ ইয়া হইয়ে ঘরাত তা বিজাড় প্রশ্ন নিয়ে গেছে আগে ঘুরি আগে তারপরে বুঝাই ফেরেশতা হলেন ঘুরি এসে আইরে আবার আল্লাহ কিতেরা হর কি হর হদে মুসলমান জিবে আছে ইবেতুন খাইতে মনে হদ মধু খাইলে শান্তি খাইয়ে একটা মরিতে একটা খুশি হবে ইহুদি ইবেত তো হাইতে মনে হদ মাছ তুই তুই যদি হান্য পারে ইতে একটা কষ্ট থাকে আই ইমানদারর আশায়ান পূরণ ন করি দেখি আল্লাহ ইদের জীবনের সমস্ত গুনাহ বেগে মাফ হয়ে যায় তুই একখান গুনাহ তাই মাফ চাই না পারে যাবা এখন একখান গুনাহ কি
হিসাবে মাফ করাইও মেকান উসিলা বানাই দেখি ও মৃত্যুর থেকে যাতে দেখি মধু খান্য আর একটা কষ্ট পাইয়ে ইমানদারের প্রতিটা কষ্টর বিনিময়ে আল্লাহ গুনাহ মাফ করিল الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم ما نطق اللسان بمدحه ونسخ القلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إذا حدث الرجل الحديث ثم التفت فهي أمانة أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله
মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল আর শাহী দরবার অসংখ্য অপরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্ব বাছাইকৃত শরীরের সুস্থ রাহি ঈমানের সহিত বাছাই রাহি পৃথিবীর সবচেয়ে দামি এবং নিরাপদ পবিত্রময় স্থান আল্লাহর ঘর মসজিদে খোঁজ আজিয়ার এই মুবারক মাহফিলের একেবারে শেষ পর্যায়ে আর মতো অযোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ আমরা প্রত্যেকের উপস্থিত হবার তৌফিক দান করুন। আর প্রত্যেকে আল্লাহর দরবারত কলিমত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ মাহফিলের কবুল করুন। যারা ইন্তজাম করিবে কষ্ট করিবে সহযোগিতা করিবে আল্লাহ ব্যাগুণের সহযোগিতার কবুল করে নিমাল বদল দান করুন। মসজিদের অসমাপ্তি কাজ আল্লাহ গায়বীভাবে ইন্তজাম করিবার তৌফিক দান করুন। আয় খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে আমার সামনে সূরা হুজুরাতের আয়াত কারীমা বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করব। পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদারে মদিনা জিগর গোশায়ে আমেনা সরওয়ার কায়নাত ফখরে মওজুদাত ইমামুল আম্বিয়াই ওয়াল মুরসালিন সাইয়্যিদুল আউওয়ালিন ওয়াল আখিরিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্বপূর্ণ মূল্যবান বাণী আহাদিসে মুবারাকাত সংক্ষিপ্ত দোয়া হাদিস শরীফ আমার সামনে তেলাওয়াত করলাম। যে আয়াত তেলাওয়াত করি এই আয়াতে আল্লাহ মানুষের এমন তিনজন অপরাধ সম্পর্কে আলোচনা করি যে অপরাধ তিন হন ফ্যামিলি তাইলে ফ্যামিলি ধ্বংস নিবার যেই অপরাধ সমাজত তাইলে সমাজ নষ্ট হয়ে যাবে অনিবার্য। যেই অপরাধ রাষ্ট্র তাইলে রাষ্ট্র এনর 12টা নয় 13টা বাজবে। মোটামুটি এই তিনজন অপরাধী জেডে জেডে লাগিয়ে জিনিস ধ্বংস করে আল্লাহ আল্লাহ সূরা হুজুরাতের আয়াতে ঈমানদারের সম্বোধন করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কোরআনত আল্লাহ যত সম্বোধন করিগে তার মধ্যে সবচেয়ে বেশি আদরি গিয়া সবচেয়ে বেশি আন্তরিক সম্বোধন দে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ও আর ঈমানদার বন্দল বিশ্বাসী বন্দল। কোরআন শরীফত আল্লাহ বিভিন্ন জায়গাত বিভিন্নভাবে মানুষের সম্বোধন করি। কিছু জায়গাত কই দিয়া আইয়ুহান নাস হে মানব সম্প্রদায়, আর কিছু জায়গাত কই দিয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আর ঈমানদার বন্দল। আরেক জায়গাত কই দিয়া আইয়ুহাল্লাযীনা কাফারু ও অবিশ্বাসীদের দল। আর কিছু জায়গা থই দিয়া ইবাদি ও আর বান্দা। এভাবে যত সম্বোধন করিয়ে তার মধ্যে সবচেয়ে বেশি আন্তরিক মুহাব্বত আনা সম্বোধন হয়ে দেয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ঈমানদারের ডাহির আল্লাহ তোমরা তিনজন জিনিস উত্তম বাঁচিতা। এই তিনজন অপরাধ ইন নগরিবে। ইন যদি গর্গি দেয় তাহলে আল্লাহ যদি নারাজ হয় মাফ না করলে আর তুমি জাহান্নামে যাবে। এক নম্বর হচ্ছে ইজতানিবু কাসীরাম মিনাজ-যন। অনর্থক মানুষের প্রতি কুধারণা না করিবে। মানুষের প্রতি ভালো ধারণা রাখো, ক্ষুধারণা না করিবে।
মানুষকে গরত তুন পানি খাই বাইর তুই ফোরে গাঁটাত বউ হদ দিতে মদ খাই বাইর শুন শুন দলিল নেই সাক্ষী নেই প্রমাণ নেই ডকুমেন্ট নেই কিচ্ছু নেই অনর্থক একজনে অপরজনরে ক্ষুধারণা করন মারাত্মক গুনাহ কবিরা গুনাহ এতাল্লাহ আল্লাহ ইজতানিবু পরহেজ করো তোমরা বাঁচিতা হ কাসীরাম মিনাজ যন মানুষরে বেশা বেশি ধারণা করা নিত্য কিয়া ওদের ইন্না বা'দাজ যন্নি ইসমুন কিছু ধারণা আছে যে গুনাহ মানুষ যারা নিজে বালা ইতেরা অপরজনেরও ভালো হিসাবে ধারণা করে যারা নিজে খারাপ ইতারও সবসময় আরেকজনেরও খারাপ ধারণা করে এতাল্লাই রাতিয়া উড়িয়ে জিবেই তাহাজ্জুদের রুজু বানার ইবে সুরাইয়ারে মনে করত আয় মনে করে গেলাম তো এই এলাকার তাহাজ্জুদ আয় করি দিব আল্লাহ ইয়া তো যে জটা হাতিয়ে জন্য ফানিলারের ইতে তো আর আগে উঠতে 10,000 ইতে হরহাত থেকে হন সুরাইয়া হত আয় মনে করে গেলাম তো এই এলাকার শুধু আয়ের জন্য আল্লাহ ইয়া তো যে জটা হাতিয়ে জন্য ফানিলারের দে ইতে তো আত্মবরা বড় সুলম আল্লাহ আলমারু ইয়াকিসু আলা নাফসি এতাল্লাহ মানুষের ভালো ধারণা করে অনেক ধারণা আছে যে ধারণা মিথ্যে হইলে মারাত্মক কবিরা গুনাহ আল্লাহ আর বেগুনের ক্ষুধারানাত্ম হেফাজত করুক আমিন দুই নম্বর আরেকখান বড় অন্যায় যে ওয়ালা তাজাসসু মানুষের দোষের পিছনে পড়িবে সমাজত যত বিশৃঙ্খলা পারিবারিক যত অশান্তি রাষ্ট্র যত প্রকারের হাঙ্গামা মারামারি হানাহানি ব্যক্তির ভিসা হারানোই দিন একে অপরের প্রতি কুদারণা একে অপরের দুষ লইয়ের লাগিতা হন দুশ্চর্চা করন আরেকখান বই বইরে একে অপরের গীবত করন এই তিনটা অপরাধী যাতে সমাজত বিস্তার লাভ করি সমাজ নষ্ট পরিবারত ইন যাতে অভ্যস্ত গিয়ে পরিবার ধ্বংস রাষ্ট্রের প্রতিটা সেক্টর যাতে ইনের চর্চা চলে রাষ্ট্র ধ্বংস এতাল্লে আল্লাহ ওয়ালা তাজাসসু হনিকে তোমার তো অনেকখান বিষয় গোপন রায় তো চাইলে তুই জানি বললে চেষ্টা নকরিস খাজা আজিজুল হাসান মজুজুব রহমতুল্লাহ আলাইহি আল্লাহর একজন বিখ্যাত ওলি রেলত গরি সবর ঘরের ইবে আল্লাহ ওয়ালার আতত আদি সুহবতত আইরে ইবগো ইংরেজি শিক্ষিত মান কলেজের লেকচারার ইঞ্জিনিয়ার প্রফেসর ইবে ফ্যান সুট টাইট হই ই নহরি ইবে জুব্ব ফরি মাথার টুপি মুখত দাঁড়িয়ে লাগের দিবে কেন ফুটে মদরসা শেখুল হাদিস গারিঙ্গা মৌসার প্রধান মুহাদ্দিস অথচ ইবগো ইংরেজি শিক্ষিত মানুষ রেলর বগি জিয়ানত বসিয়ে এটা আদুয়া ভদ্র মানুষ ইংরেজি থদিন গোপন কথা হয় ইংরেজি থদ গেলাই মলয় দেখি দেব উর্দু থইলে তো মলয় বুঝি গেলাইব মলয় তো ইংরেজি না জানে মানুষের দ্বারা নয় দেখি মলয় হলে আর নাম মলয় শুন আছে ফাতা মলয় কোন হয় না ইংরেজি না জানিও হ্যাঁ আর মৌলানা ওবায়দুল্লাহ হামজা সাহেবের দেওয়া যায় অনর্গল হইব মিজানুর রহমান আজহারি সাহেবের দেওয়া যায় অনর্গল হওয়ার তাই ই কলেজের প্রফেসরও হইতে নমাদার কিন্তু সাধারণত ব্যাপকভাবে অধিকাংশ আলেমল ইংরেজি সম্পর্কে তেমন অবগত নয় খাজা আজিজুল হাসান মজুজুব রেলর বগি জিয়ানত বসিয়ে ভদ্র মানুষ দুই ইংরেজি থদিন গোপন হতা হয় ঠিকই তো বুঝেন তা আই তো নইলে কেন নামাতি বই দেখি আগে শুনি লইম শুনানোর পর হইম দাও মো আজ শুনি বুঝি কি হয়েছে এবার উশিয়ারে চলিস আজ এতে জিয়ান খাবাইতে হই খাবা বিলাবি আস্তা আস্তা বুঝিস না নলিয়াম ফাঁস করে দিই খাজা আজিজুল হাসান মজুজুব রহমতুল্লাহ আলাইহি ওই রেলত বসিদের দূরত মানুষ উনারা হত তোরা ইত্যার হতাই নহইয়ে বন্ধ কর আই নবুঝি বললে তোরা ইংরেজি থত দে আই তো ইংরেজি বুঝি এন ভাষা লই হজ এই ভাষা আই না জানি আই ইংরেজি জানি খেলা আই দেই তোরা আত্ম জিনিস লুকাই রাইতেছ
তো আই ইংরেজি ন জানি বলি ইংরেজি থর তো লা ইংরেজি জানি দিয়ে তোমার আর হদিতে তোমার আর হতান গোপনটা হবা ওয়ালা তাজাসসু মানুষের গোপন বিষয় নোয়া তাই বালানো এক সময় এই মানুষের দুশ্চর্চা গোপন বিষয় ফাঁস করেন এর বেশি কঠিন আছে দুই একজনের গরিব আর বর্তমান যে ফেসবুক আছে এই ফেসবুকের মাধ্যমে ফেসবুক নজিলে না কি বুক ফেসবুক দুনিয়ার যত ফেস আছে ভাই লাগাই দিন দুনিয়ার যত ফেস আছে কি লাগাই দিন বই ভাই লাগাই এই ফেসবুকের মাধ্যমে একে অপরের দোষ এনভাবে প্রচার করে অথচ জিনিস সম্পর্ক নেই এবার ছবির দেহ নেই এবার তাহারই এই মানুষ তো এবার একখানি ইজ্জত আছে তো সম্মান আছে তোমার হনো হয়ে প্রতিবাদ করি না জানিলে প্রতিবাদ করি বললে এবার দেহ দিকা বেগা নামে ভতিয়া ঘরে ছবি তুই এবার গান দিও এবার এবার উলামায়ে হক্কানি যারা আছে ইটার ভক্ত হলে ইটার আর কিনা পূরণ দেবে লাপাং কি হয়ে এটা লাই যে ইজ্জতওয়ালা সম্মানওয়ালা মানুষ এবার ইজ্জত নষ্ট করেন ইয়ান ইসলামত পরিষ্কার হারাম আল্লাহ ওয়ালা তাজাসসু মানুষের দোষের পিছে নবরি এমন কি হাদিস শরীফের মধ্যে আছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমান মান আইয়ারা আখাহু বিযামবিন হনজ্ঞ মানুষ আরেকজনরে এনেকেন অপরাধ লইরে বারবার ঠেসেরার বুঝু নদীর ইতারে সমাজত হনিমিকে দুয়ানত গেলেও হওয়ার ফোরে গাঁটত লোক পাইলেও হয় মসুদের গাঁটত লোক পাইলেও হয় এগজা হয় ওড়ো খ্যাঙ্গুলি দিয়া ইনা এগজা হওয়ার তাই হয়তো এন উৎপারে মানুষে এই অপরাধী লইরিবারে ঠেসেরাত দে ঠেসার ন্যায় তো না জানে ইতে যদি অপরাধী আল্লাহর হাতে তওবা করে মাপ লভিলে দেয় এনত নেভারে আল্লাহ মাফ করি চাইলে দিন নেভারে আল্লাহ মাফ করি নেভারে আল্লাহ যদি মাফ করি দিত বন্দায় যাই রে আন্দোলন করানোর সুযোগ আছে না হ্যাঁ অনজ্ঞ মুসলমান ভাইয়র এনেকেন দুষ প্রচার করতে লাগবেন শিয়ার করতে লাগবেন অনর দলর নয় দে অনর মতামত আল্লাহ নমিলে দে শিয়ার মারি দিও ফেসবুকে আজি তুই 25 বছর আগের একখান ঘটনা মারি দিও তো 25 বছর পরে অত গত হালিয়া গুরকি দিয়া হইরে লেহি দিলা কেলা দিও যে ইবা আর মতাদর্শ নয় কে ইবা আর দলর নয় কে শুধু ইয়ানোর হারানো যদি এরে এল্লা হনত দুষ্প্রচার করি গিয়ে যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে অপেক্ষা করো মৃত্যুর আগে আগে ওই দোষে তোমার দোষারোপ বানাই জাতির সামনে লাঞ্ছিত করি তুই যে যার গান শেয়ার করিও তোমার গান যতজনে শেয়ার দিয়ে তোমার দোষী এত জনে শেয়ার দিবে আল্লাহ প্রস্তুত করে দিবে এটা একটা সময় লাগে তাহলে খবরদার খনিকে একে অপরের দুশ্চর্চা নগরিবে মানুষের গোপন বিষয় ফাঁস নগরিবে এর মারাত্মক গুণা হাদিস শরীফত আছে যে দুনিয়ার যদি খনিকের একখান দোষ লুকে রেখে জানে জানিয়েরও এবার ন জানে ভাঙ্গরি ন মাতি দেখে এক কিনারে লো যে ডাই ও ভাই তুই হাম্বাং করি জোরে বেশি নেই হাম এম বেশি গুণা তুই মাফ চাই আল্লাহর হাতে তওবা করে গেলে আর নগরিস মানুষের এক কিনারে ডাহিয়ে দিবার হই বেগুনের সামনে প্রকাশ ন করে আল্লাহর পয়গম্বর ফরমাত দে হয়তো জিবে আরেকজনের দোষ গোপন করি গিয়ে একখান দোষ গোপন করি গিয়ে ময়দানে মাহশরত আল্লাহ ওই দোষ গোপন করি গিয়ে দিবার সমস্ত দোষ গোপন করি ক্ষমা করি আল্লাহ জান্নাত দান করবে এটা আল্লাহ একে অপরের দুশ্চর্চা ন করি আরেকখান মারাত্মক অন্যায় কোরআন শরীফে আল্লাহ ফরমান ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম একে অপরের গীবত নগরিবে
ও মাইকের মাধ্যমে আওয়াজ যাতে মা বইনল ফরজানুসি মা বইনল একটা দিলর হানে শুনো রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শরীফতুন আইরে ইস্তারা মে বলর ওয়াজ করি কিয়া মুরত তোরে ন করে মে ঘরে কে করি কিয়া রসুল ফরমাত দাই দেখি দে মুরত তোর তুলনায় অধিকাংশ মেয়ে হওয়া বেশি জাহান্নামে যাতে দেখ কি হারণে এই জুবানের হারণে এটা লাই একে অপরের গিবত নগরিবা খালি টাইমত অবু সন্তান আছে না আছে নবুনস কি ওরে সলিম বাবু কি না জানাস এই শুরু করি কি যাইবার খানা বাড়া লইয়ে রে ইনার পুরা ভুরি নেই অধ্যগত থেমনে তো গিয়ে ভারতে হাত যাইছে তো গেতে দূর তো নি আর কে খালি আল্লাহ তো ওলা ইয়াকত বাদুকুম বাদ একে অপরের গিবত নগরি গিয়ে গিবত কাকে বলে গিবত মানে কি আর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হলতো প্রশ্ন হইবে করি আতাদরুন মাল গিবা ও সাহাবীয়ন তোমরা জানো না গিবত কারে হয় তখন সাহাবায়ে কেরাম হলো কি হর ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম সাহাবায়ে কেরাম হলো হতে গিবত কারে হয় ইয়ান আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে ইয়ান সাহাবায়ে কেরামের একখান আদত অভ্যাস ভালো অভ্যাস ইয়ান কি অনেকখান বিষয়ে রসুলে ফুসাল লইলেও জানিল নহইতো রসুলের জুবানে শুনতে চাইতেও কি লাই হুজুরের জুবানে শুনিলে জিনিসখান বরকত বেতার লাগে আর নইলে ইতারা অনেক বিষয় আছে যে জানে আল্লাহ নবী ফুসাল্লার জানে জানিয়েরও হত আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম এ নিতেরার অভ্যাস আর অভ্যাস কি অনেকখান বিষয় আই নজানি তো আমতে যে খেলা ফুটতে গড়াই ফতুয়া মারে দিয়ে সাতজন মানুষ নোয়া সইতে কারণ নাই আইরে নমাজ নিয়ে রাহাত ধরি দ্বিতীয় রাহাত তাদেরকে যেতে কারণ এসে গড়র করে ওদি ফ্যাট মাইতে ইতে নোয়াজন নিয়ে অবস্থা আরেকজন ফিজু দিয়ে এসে তো রাহাত লগ্ন পাইতে ইতে দেখি নোয়াশাসন ঘরে সাত দনের যাই ও ফরদে এসে দি দুই তেরো হর ওরা যে নোয়াশ কিছু নবি না কিয়া তুই উর্মিকে কে চাইস তুই উর্মিকে আল্লাহ উর্মিকে চাই নোয়া নয় ওরা আরেকজন টাকা দিয়ে আছে আতা তাবল বিরিয়ে আছে ইতে টানজ্ঞ মারিয়ে হর দে ওইবি ওটা মকুর বোঝায় আরেকজন হর দে সুজ হইতে দিস না সুজ হইতে নদিলে এই ছয়া অথচ থন আসিল তো করলে ওটা ইয়ান ধর্মীয় বিষয় শরীয়ত সম্পর্কিত বিষয় আর যে সম্পর্কে অজ্ঞ নজানি আর ইয়ান জানে দিয়ে তার সুপর্দ করি ইয়ান বুদ্ধিমানের পরিচয় ইয়া আর কেন করে নজানিলেও আনতে যে খেলা হইতে করে চেষ্টা করে আর সাহাবায়ে কেরাম হল জানিয়েরও আল্লাহ আল্লাহ রসুল বালা জানা হই এমনকি কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহির খুতবাতের মধ্যে লেখতে বিদায় হজের ভাষণ বিদায় হজত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে প্রশ্ন করেন আইয়ু শাহরিন হাযা আইয়ু বালাদিন হাযা আইয়ু ইয়াউমিন হাযা ও আমার সাহাবী কিবা হন্মাস ইয়ান হনসর কিবা হন দিন ইয়া প্রচার করতে প্রশ্ন করতে হনে যাও রসুল মশিনি ফাম বেগুনা সাহায্য কি হয় না আল্লাহর নবী হাতু সাহাবায়ে কেরাম হলো তুমি কি প্রশ্ন করে দে আইয়ু শাহরিন হাযা ইবা খানমাস আইয়ু বালাদিন হাযা ইয়ান হনসর আইয়ু ইয়াউমিন হাযা ইবা খানদিন সাহাবায়ে কেরাম হল বেগুনে জানতো ইবা যে জিলহজ মাস বেগুনে জানতো ইয়ান যে মক্কা শহর বেগুনে জানতো ইবা আরফাতুদ দিন এরপরও সাহাবায়ে কেরাম হল জবাব দিয়ে দে আল্লাহু ওয়া রাসূলুহু আল্লাহ আল্লাহ রাসূল বালা জানে পরবর্তী তাবিঈন যারা আছে সাহাবায়ে কেরামের পরে তাবিঈন ইতারা সাহাবী হলো দৈর্ঘ্য ও তোরা হামাক্কান আরবের বুঝিনে পারিতে হতে কি এটা কিতাবের হাদিসের ফাতা উজুরে তোরা তো জানো কিছু বুঝাল লইলে জানিলেও তোরা আল্লাহ আল্লাহ রাসূল বালা জানে গা হইতা তোরা জানিলে ন হইতে দে হতো খড়ে আর জানে কি বিদায় হজের হাদিস ইবাদ মধ্যে সব উজুরে তোরা তো বুঝাল লইয়ে দে আইয়ু শাহরিন হাযা
ইবা খন মাস তোরা নজানতে জিলহজ মাস দে অত নজানতেম কি আইয়ু বলা দিন হাজা ইয়া খনসর নজানতে মক্কা দে অত নজানতেম কি আইয়ু ইউ দিন হাজা ইবা খন দিন আরফাতর দিন দে নজানতে অত নজানতেম কি তোরা নহই রে আল্লাহ আল্লাহ রাসূল বলা জানেন কা হইও সাহাবাই কেরাম হল হদে আরা জানি মক্কা শহর আরা জানি জিলহজ মাস আরা জানি আরফাতর দিন কিন্তু রসুল যদি হইতো ইয়ান মক্কা নয় মদিনা ইবে মুহাররম ইবে হইতে জিলহজ নয় মুহাররম ইবে আরফাতর দিন নয় আশুরার দিন আরা জানানি ঠেঙ্গত তলে দি রসুলের গানের মাথা বলল আশেক হয় দেহার ইয়া নবীর আশেক হয় দেহার পতাকা দূর ই দাঁড়ারে চিয়াজু বলি হই সাল্লাল্লাহু আলাইহি ধরাই দেন এটা না হইতে রাতে আন্ধারত মাহফিলত তো যাদ দে দাদা রাতিকে ঠেঙত তলে দর দর কি হতুম বেশি দেখুন রাতি এটা দুটা চিয়াজু তাই ওই আন্ধারের মধ্যে আস্তে আস্তে তৈলে বরের আর দাদা বেইন শহরের নাতি হলো ডাহতে চিয়াজু হাবি না হতে তো শহর চিয়াজু খানো বানাই হতড়ি খালিয়ে মাহফিলত তল্লাই নিতে রাতি আনি সূর্যর ফরজ যাতে লগে ইয়ে রেত্তটিয়ে ফেড়াইয়ে দে ফিয়াজু বলি ঠারি সূর্যর ফর তাই দেখাতে বেগুন সাল্লাল্লাহু ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবারু ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবারু আফরসুন তাহাতা রিজলিকা আম হিমারু এতাল্লাহ মুসলমান ভাই বন্ধু মুরব্বিয়ল সকলদের সেরাইত এন হই স্লোগান দি পাকিস্তানত তুন ফিরামদানি করি একেবারে সফা ফিরামদানি করি বুড়া দিনটিয়ে দূরি দূরি আর বুঝত দেখা যায় ইন ব্যাগিন ফিয়াজু আসলত ইন ফিয়াজু নাকি সাল্লাল্লাহু দি এডে টান ভাইবা ময়দানে মাহশরত যাতে হৌজ কৌসারের ফারজ যাইবা আল্লাহর পয়গম্বর যাতে ব্যাগ গুনর দূরাইবে সুহকা লিমান গায়রা বাদি যারা আর উম্মতলরে সুন্নতর নাম দি বেদাত প্রতিষ্ঠা করিও আজিয়া তোমার আল্লাহ হৌজ কৌসারের পানি হারা তিন এডা হারগিন হারে হনব হলি মানিব উল্ডার মারিব তাহলে জারগানতে বুঝো বলিছে বুঝো রহমতুল্লাহ হইতে যেন বুঝো মনে মনে তারে বুঝাইতে পারে হনে অনর্গান অনে বুঝো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম আগে নিজরে বাঁচো নিজের গান নিজে বুঝিল উজুর দুনিয়া দেখছে সময় হতো হন টাইম হতো না জন্ম লাভ করি তখন টাইম সুবহে সাদেক নয় তাই জুলুস গিরিতে হটা বাজে 11টা বাজব নামাজের বেগিনুর লিহাজ করানো হইব না 12 তারিখ ধরলে সোমবারিব ধরা বলি থেমিয়ে না ঠিক করি আর আয় আসি দে জুলুস গরিত দে খুশি উদযাপন করি দে দিন যেই দিনত যেই রবিউল আউয়ালের 12 তারিখত আল্লাহর পয়গম্বরের কন্যা জান্নাতের সরদারিনী আল্লাহর নবীর কলিজার টুকরা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা মদিনার মধ্যে হাদত দে সুব্বাত আলাইয়া মাসাইবুল্লাহ আন্নাহা সুব্বাত আলাল আইয়ামি সিরনা লায়ালিয়া যেই টাইমের মধ্যে হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা খান্না হাদি করত দে আজিয়া আর মাথার উপর এন মুসিবত দে এই মুসিবত যদি রে দিনের উপর আইলে দিন রাইতে পরিণত হয়ে যেত কিয়া রবিউল আউয়াল মাসের 12 তারিখ হুজুরের ইন্তেকাল দিয়ানত কোনো কের দিনত নাই কিন্তু জন্মদিন যে 12 তারিখ ইয়ানত অনেক দিনত আছে কিয়া হতে 2 তারিখ কিয়া হতে 4 তারিখ কিয়া হতে 8 তারিখ কিয়া হতে 9 তারিখ কিয়া হতে 11 তারিখ কিয়া হতে 12 তারিখ কিয়া হতে 17 তারিখ বিভিন্ন মতামত আছে কিন্তু 12 রবিউল আউয়াল হুজুরের ইন্তেকাল হইয়ে কোনো কের দিনত এদিন আবু বকর সিদ্দিকের চকুত পানি ফারুক আজমের চকুত পানি উসমান গনির চকুত পানি আলী মুর্তজার চকুত পানি সাহাবাই কেরামের বেগুন পেরেশান টেনশন আহা জিবারে সাইরে আরা নিজের সন্তান এতিম করি বললা প্রস্তুত হইলাম জিবারে সাইরে স্ত্রী বিধবা বানাই বললা প্রস্তুত হইলাম জিবারে সাইরে নিজের বাড়ি ঘর সব সম্পদ ব্যাগকিন বিসর্জন দি হিজরত করি মাতৃভূমি ত্যাগ করে গেলাম আজিয়া যদি দুনিয়াত নতাহা দয় হারে সাইরে দিন হারাইম এই দিনই বেদ সমস্ত সাহাবাই কেরাম বেগুন পেরেশান আর আয় বটালো জারগানতে বুঝো ওনারা আয় বুঝতে নয় এখন বুঝুন না ও তো মর মারে দিলে রে আয় নয়
আন্তর্জাতিক বেগুন আনিয়ে রে ফিসিয়ে রে বরিবে না খাবার দিলে হনা খাবার দিল যার গান তাই বুঝে আশেক খারে হয় আশেক খোঁজ যে থালা ভুইয়া মাছ আছে তো ভরি তো নালে ঠিকে উনজন পানি হাইবে সত্যি গাল আ হয়ে যায় কে কিছু ফেলাইলে মাত্র হাত ধরি লবিলে আশেক খোঁজ দি ফেললে ইবে আ হয়ে যাবে সবসময় খেললাই আল্লাহ নবীর হন আদর্শ হন সুন্নতর হতা ফুনন নে যাইব ফুনুনের সাথে সাথে আমল শুরু করি দে এবারে হজা আসে এবারে হজা নবীর আসে সাহাবাই কেরাম বলতেন আল্লাহ নবী প্রশ্ন করে আতাদরুন আমাল গীবা গীবত কাকে বলে তোমরা জানো ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু সাহাবাই কেরাম বলে হদ আল্লাহ আল্লাহর রাসূল ভালো জানো তখন আল্লাহর পয়গম্বরে গীবতের পরিচয় দেন فقال النبي صلى الله عليه وسلم ذكرك أخاك بما يكره قيل يا رسول الله أفرأيت إن كان في أخي ما أقول فقال النبي صلى الله عليه وسلم إن كان فيه ما تقول فقد اغتبت وإن لم يكن فيه فقد بهت أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আমার সাহাবী গীবত হয় যে তুই অজ্জবানে তোমার হন মুসলমান ভাইয়র এমন আলোচনা করন জিয়ান ইবের সামনে গল্লিবে তুন কষ্ট লাগিব এল্লে হন আলোচনা তোমার ভাই সম্পর্কে যদি অজ্জবানে গর্গিও দয় ইবারে হয় যে গীবত সাহাবায়ে কেরাম হলত একজনে প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ আফারাআইতা ইন কানা ফি আখি মা আকুল আর ভাই বেতুন আছে দিয়েন হইদে না আইতো মিছা হতা নহর আসা হতা হইদে ইন গীবত হইব না আল্লাহর নবী হদে ইন কানা ফিহি মা তাকুল ফাকাদ ইগতাবতা আসা হতার নাম গীবত এই গীবত মিছা হতার হয় না আসা হতার হয় নো মাতো কথা আসা হতা কেন আসা হতার নাম গীবত রাসূল হতে ইন কানা ফিহি মা তাকুল তুই হইও দিয়েন তোমার বাইত তুন আছে এন সত্য তারপরও এবার অজ্জবানে তুই হইও গা ইয়ান হইতে গীবত আর যদি মিছে হইয়ে দেয় নাই দিলে কেন বানাই হইলে ফাকাদ বাহাত্তা ইয়ান তো অপবাদ ইয়ান গীবত তুন আরো মারাত্মক এটা মিছে হতার নাম গীবত তুন আসা হতার নাম গীবত এটা গীবত নগরী গীবত নফুনিবেন আর পটিয়ার বোয়াল হিসাব রহমতুল্লাহ আলাই জিন্দগি গীবত ন করে কে গীবত গলিয়ে এবার হাত দূর থইতে দেবো তুইও হান্টা না হয় আমিও হান্টা না হয় শতানে উড়ি যাও শতানে উড়ি যাও ভাই গীবত নগরী হায়াত ছাড়াইতে চাইলে ইনে তো কঠিন নয় বন্ধাত্ম দেখে কি করা ভরে দেয় আজম প্রতিজ্ঞা করা ভরে দেয় গারিঙ্গের বড় হুজুর রহমতুল্লাহ আলার জীবনী স বাইতুশ্বরফের ফিসা হুজুর রহমতুল্লাহ আলার জীবনী স ইতার জীবন না খালি টাইমত গিয়ে আতত তসবিল হইরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার হইরে আর আয় খালি টাইমেন হাড়াই দে ওই তো মোবাইলত গেম খেলা খেলা হাই হাই অথবা বই বইরে একজন অপরজনের গীবত ধরে গেল তাহলে ময়দানে মাহাশরত গেলে আমল কেন না হইম তো এই গীবত গরান মানে নিজে গরিয়ে দে আমলই না অঞ্জরাই ওনে যে লাহোরের সুরিয়ের সেই করি হিলে আয় গীবত করি আর আমল নামা জুকইয়ে দে সমস্ত আমল বেগিন ধ্বংস হয়ে যায় গীবত নগরী গিয়ে গীবত নফুন্যম আল্লাহ বেগুনের তৌফিক দোকা আমিন হাদিস শরীফের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমাতে গীবতর গুনাইয়েন জেনার গুনার তুনো মারাত্মক আল গীবতু আসাদ্দু মিনাজ জানা গীবতর গুনাহ জেনার গুনার তুনো মারাত্মক মারে এঙ্গেন হইবো হড় জেনার গুনাহ কেন খলিলে খারাপ বিশ্রী গুনাহ আর গীবতর গুনাহ এর কেন সাধারণ ইয়েন কিভাবে জেনার গুনাহ তো মারাত্মক হবে মুহাদ্দিসিনে কেরাম বলে এই হাদিস ইবার ব্যাখ্যা করতে যাইরে লেহাতে ওতে গীবতর গুনাহ জেনার গুনাহ তো মারাত্মক কি লাগি দে মানুষ জেনার গুনাহ ইয়ানরে গুনাহ বলি মনে করে
গীবতরে গুণত মননা কর এক কারণ। 2 নম্বর গীবতর গুণা জেনার গুণা তোর মারাত্মক হতে জেনার গুণারে মানুষে গুণা বলি মনে করি গড়িয়ে দেয় একদিন না একদিন তওবা করানোর সুযোগ হয়। জেনা বেবিচারত লিপ্ত হইতে 25 বছরত টাটকা যুবক আসিল না আতিককে যেতে 55 বছর বয়স হইয়ে দাঁড়িয়ে একা সাদ হয়ে যার গই খবরিককে যেতে খাইমারের ওই 25 বছর গিয়া অপরাধ দুর্গিল দিয়ে নাতিককে মনে করি ইয়ে না কেন আল্লাহর দয়া ইয়ে না ধরার বুঝতে পারি না হলি বালেগন তুল এই পর্যন্ত যেদিক গিন বালা হাম করি গিয়ে বেগিন মনত আছে নেই অনত যদি বুঝাল লয় আজি এত 15 বছর আগে এটি মতন ফনামল্লান করি গিয়ে বালা আমল কোনো করতে পারিব কিন্তু আজি এত 30 বছর আগে কি গুণা করি গিয়ে ইয়ের মনত নতাবে বলবো ইয়েন মনত আছে তো গুনার জ্ঞান মনত কে আছে নেকির জ্ঞান মনত কে নাই ওটা আল্লাহ দয়ালু দে তাল্লাই অবন্দা তুই বালা আমল করছিস পরে গেলে অসুবিধা নেই কিন্তু ফেরেশতা লে ফেলিয়ে সব পাবি দিয়ে নিশ্চিত কিন্তু গুনার জ্ঞান আর তোর দিলের মধ্যে স্মরণ রাখা দিয়ে দে আতিককে যদি স্মরণ উচ্চিত হয় সাথে সাথে আর হাসে মাপসা তুই মাপসাইতে দেরি হইব আয় শুধু মাপ করি কিন্তু নয় গুনাই আর সব দিয়ে বদলে দিল ইয়ে কেন আল্লাহর দয়া এতাল্লাহ মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল বিশেষ করে জওয়ান ভাই হল বালেগনতে এই পর্যন্ত অনেক হন জাগাত কি বালা হাম করি অনেক কেন মনত নাই ফরে গিয়ে হন অসুবিধা নেই অনেক ভালো আমল জিং করি ব্যাগিন আল্লাহরও ফেরেশতা হলে লিপিবদ্ধ করে ফেলাইয়ে কিন্তু গুনার হামিল ব্যাগিন আল্লাহ স্মরণ রাহাই দিয়ে দেখি আল্লাহ অবন্দা যেতে তোমার তো স্মরণ আসছে তুমি গুণাগর গেলাতে 25 বছর বয়সত এখন দাড়ি সাধু গিয়ে এখন আস্তে আস্তে খবরের মিকে যা ভরের মানুষ বেগুন ফুমার গে বেগুন যার গই আজিয়া খবর অমুক গই আগামী হালিয়াও বুঝাইব এভাবে করে যেতে নাকি অনর বয়স আস্তে আস্তে বাড়ি গিয়ে হায়াত যেতে নাকি একেবারে শেষ পর্যায়ে শরীরের সমস্ত বল শক্তি যেতে হারাই ফেলাইন এইটাই মতো যদি আতিককে ওই ফুয়া হাইলে যৌবন কালের কোনো গুণার কথা যদি মনত করিয়ে দেয় হালি টাইমত বইয়ের নির্জনে আল্লাহর হাসা খান্না হাঁটি করান এলাহি করকে দরিয়ায় গুনাহাম এলাহি করকে দরিয়ায় গুনাহাম তুমি দানি ও খুদা হাসতি গওয়াহাম হে তুই হাজত রওয়ায়ে দু জাহা তেরে দর কো চুড় কর যাবো কাহা পরওয়ারদিগার আলম হতায় 25 বছর বয়সের মধ্যে একটা নাফরমানি করে গেলাম ও আল্লাহ জিয়া তো শেখ ফারা গিয়ে দাড়ি সাধু গিয়ে হন্দিন আজারেলে জাম কবজা করে ফেলাই ন জানি হন্দিন অনেক তালাশ করে লই জন্মে ন জানি ও আল্লাহ জীবনত যা গুণা করগি অনেক দয়া করে আর জিন্দগির সমস্ত গুণা মাফ করে দাও বিশেষ করে মনত ফরিকে দই গুণানোর কথা অনেক মাফ করে দাও এন হইতে দেরি দে আল্লাহ অবন্দা তুমি যদি সত্যিকার অর্থে এভাবে মাপ চাইও যায় তুমি মাপ চাইতে দেরি হইব আল্লাহ ওই গুনাইয়ানোর স্বভাব দিক পরিবর্তন করতে দেরি করতাম নয় সুবহানাল্লাহ গুনার গান মনত তাই যাবে সুয়াবর গান মনত না তাই হিয়া সুয়াবর আল্লাহর লিপিবদ্ধ ইয়ে ইন ফাইবা গুনার গান ইয়েন থা গেলেও জামিলে আছে হিয়া এক জায়গার মধ্যে ওগো মুসলমান আর ইহুদি দুনো মারা যান মুসলমানি বেতন মারা যাবে যদি খাইতে মনে হদ দে মধু ইহুদ্দেই তো খাইতে মনে হদ ইলিম মাছ হ্যাঁ ইহুদ্দের তো ইলিম মাছ নেই মুসলমানের ঘরত মধু আসো আল্লাহ বলে ফেরেশতা ফাটাই হদ দে মুসলমানের ঘরত মধু আছে দিন ফেলাই দেখবে বার করে আগে মারে মার ওই ইহুদ্দের ওই ইলিম মাছ লইছে দেখবে বার নিকে তো খাইতে রে মার বললো নয় ঘর আসিল তো খুললে ইহুদ দিয়েছে ইদে জালেন খুললে জালেন দে খতিবা জমরা রহমতুল্লাহ হইতো দে 7 সমুদ্রের ভিতরেও যদি হন গদ্দার হন জালেমে হনুকের ওর জুলুম করে এডো ইহুদিরাত আছে মনে আছে এত ডেঞ্জারাস জাতি কোরআন শরীফ থইয়ে দে লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু আল্লাহ তো ওই বান্দারল ইহুদি হলরে বন্ধু ন বানাইও
ইমানদারর চিরন্তন দুশ্মন হইয়ে দুই জাতি, ও গইয়ে ইহুদি জাতি আর গইয়ে মুশরিক জাতি। ইহুদি হয়ে দিবে এখন ইহুদিদের তো হাইতে মনে হত দেখি হনা দাদা কি ইলিমাস মুসলমানের তো হাইতে মনে হত দে। তো আল্লাহ ফেরেশতা ফাটাই মধু আছে দিন ফেলা দিতে হর ইলিমাস দিবে দিতে হর ফেরেশতা হর আল্লাহ এঙ্গেন উড়াহাম ইবে মুসলমান মানে অনেক দুষ্ট অনেক বন্ধু ইবে তো মারা যাবে শুধু একটা জিনিস খাইতে মনে হর ইয়ে নচাইলে অনেক জোয়ার করে দিবেন দূরের কথা আছে দিয়ে ফেলা দিতে হর। আর ইহুদি ইহুদ দুশ্মন জালেম দুশ্মন ইতে খাইতো চাইলেও খাইতে পারে আমি কষ্ট পাইরে মরক এনে না আছিল ইয়ে উল্টা গই আল্লাহ হাদিন তারা বুঝদিন তারার হামিদে লাই আসুন আল্লাহ মা আমারহ ময়া ভালো না মা ইউ মারো আজ ইয়া হইয়ে ঘরের তা বিদায় প্রশ্ন নিয়ে গেছে আগে ঘুরি আগে তারপরে বুঝাই ফেরেশতা হলেন ঘুরি এসে আইরে এবার আল্লাহ ইতরার হর কি হর হদে মুসলমান জিবে আছে ইবেতুন খাইতে মনে হদ মধু খাইলে শান্তি খাইয়ে একটা মরিত একটা খুশি হবে। ইহুদি ইবেত তো খাইতে মনে হদ মাছ তুই যদি খাইতে পারে এটা একটা কষ্ট খাইবে। আই ইমানদারর আশাই আর পূরণ ন করে দেখি আল্লাহ ইদের জীবনের সমস্ত গুণা ব্যাগি মাফ গিয়ে একটা গুণা তা গিয়ে মাফাই না বাড়তে যাবা এখন একখান গুনাইয়েন কি হিসাবে মাফ করাই হবে কারণ উচিলা বানাই দেখি ওই মৃত্যুর টাইমত যাতে দেখি মধু খাই নেওয়া পারে একটা কষ্ট পাইয়ে ইমানদারের প্রতিটা কষ্টর বিনিময়ে আল্লাহ গুণা মাফ করিল। এমনকি হাদিস শরীফের মধ্যে আছে দে সেরাক নিভি গিয়ে তেনে কারণ গিয়ে ধরো ইয়ে তো সেরাক নেই কারণ গিয়ে এদুর ইমানদার ইন্না লিল্লাহ কারণ গিয়ে এদুর তো আল্লাহ কেন গুণা মাফ করে দিব শুধু দূর ইবেন গোদার মধ্যে এক ভাই অপর ভাইয়ের সাক্ষাৎ হই এনে করে বিয়াড়াই রিক্কি হইলে যাওয়ার হ্যাঁ কি সরস কোয়াল কি দাহাবি হত দাহাইবার আগে তুই জজগুনি নাকি যারে দাহাবি হসিবে যার কোনো কি গ্যারান্টি আছে না কি হলি তোরে দিনে দিন দাহাই কি দাহাবি হত আফসোসের কথা হত পেরেশানির কথা। ইসলামী এমন এক ধর্ম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে কুল্লু মারুফিন সাদাকা ইন্না মিনাল মারুফি আন তালকা আখাকা বিওয়াজহিন তালক। হদা এক ভাই অপর ভাইয়ের সাক্ষাৎ দর্গিতে আসি মুখে সামনাসামনি দেখা হইয়া কেন এলে না দুনো হাত দিয়ে আখস বিলিয়াত এহাত গরন ইবইদে শিআরুল ইহুদ ওয়ান নাসারা ইন ইহুদি খ্রিস্টান হলোর শিআর মুসাফাহা হদা আখজুল ইয়াদাইন দুনো হাত দিয়ে মুসাফাহা করন। রাসূলের জীবনী কুলন না হাদিস কুলন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহনো গেলে মুসাফাহা করিকে দুনো হাতে করিকে জিন্দেগি উজুরে নিজের পক্ষ তো আটটা নিয়ে না হলো কি বুঝলেন না হনিকে উজুরুল্লাহ যদি এঙ্গরি মুসাফাহা করিকে তো না দন এঙ্গরি উজুর মুসাফাহা করিকে আর এঙ্গরি টানলে বিলেক দিন আল্লাহর নবী জিন্দেগি নিজের পক্ষ তো হাত টানিয়ে না হলো কি আল্লাহ না হলো যে জিবে মুসাফাহা করেন ইবে কষ্ট পাইবে খেন আদর্শ দেখি খেন নবীর আদর্শ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে হত হনজ্ঞ মুসলমান ভাই একে অপরল্লাহ সাক্ষাৎ হইয়ে মুসাফাহা করি মুস্কি হাসি দিই ভাই কেন আছে শুধু আল্লাহর রাস্তার দাম সত্যি বললে যে সব এক মুসলমান ভাই অপর মুসলমান ভাই আল্লাহ আসি মুখি মাইতে দিয়ে আল্লাহ বলে আমল নামাত আল্লাহ সৎকা সওয়াব দান করি। ইসলাম ধর্ম হইবে পার্থিত্যবোধ শিখে যে মানবতা শিখে যে আন্তরিকতা শিখে যে একে অপরের পিছে পড়ি তাহানি ইসলামের ওষুধ আল্লাহ বেগুনের হেফাজত করুক এতাল্লাই আয় দাহাইও দিনে দিন দাঁড়াই উসুল করিও এই সমস্ত হতাই নহইবে যারা জিয়ত ফারো মাফ করি দিও যারা জিয়ত ফারো মাফ করি দিও বড় সুন্দরে মাফ করি দিও সুন্দর বড়রে মাফ করি দিও
কিয়ামতের ময়দানত বলে আল্লাহ পাক রব্বুল আলামিনে কিছু মানুষরে বিনা হিসাব জান্নাত দান করিল। এত এক প্রকারই দে যারা শেষ রাতে উঠিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ বলি তারা কোন হিসাব নলইব, বিনা হিসাব আল্লাহ তারারে জান্নাত দান করিব। 2 নম্বর, দুনিয়ার মধ্যে যারা একে অপরের মাফ করিব, কিয়ামতের মাঠে বলে আল্লাহ মাফ করি তো নিয়ে তার বৈশিষ্ট্য তুই বন্দায় কেন আরেক বন্দারে মাফ করি তেলেন আল্লাহ যা আজিয়া কিয়ামতের মাঠত তারা হনুকে তো না হিসাব লইতাম না, বিনা হিসাব জান্নাত দান করলাম। আবার বেগিন মাপ না করিব, জাতীয় গদ্দার আর হন মাপ নাই। ইটার এমন শাস্তির আওতা টানা করিব যাতে করি ভবিষ্যতে এল্লা আর হনুকে জাতিল্লাই বেঈমানি এবং গাদ্দারি করি না। ইনা হইতে স্বাভাবিক মুসলমান হলর একে অপরের লাজিয়ান মামলাত আছে এডিয়ার হতায়। গীবতর গুনাহ জেনার গুনাহ তুন মারাত্মক কিয়া হতে গীবতর গুনাহ ইয়ান গুনাহ মনে না করে দে তওবা করানোর সুযোগ নয়। আর জেনার গুনাহ গুনাহ মনে করি গরগিল দে একদিন না একদিন তওবা করানোর কি আছে সুযোগ আছে। 25 বছরত গরগিল দে জেনার গুনাহ 55 বছর বয়সত মনত চড়িয়ে তওবা করিয়ে একদিন না একদিন তওবার সুযোগ হইয়ে কিয়া জেনাই আনর গুনাহ মনে করি গরগিল দেই। যদি আনর গুনাহ তো মনে না করতিও তওবা গেল্লাইয়ের এটা আল্লাহ রাসূল হদাল গীবতু আসাদ্দু মিনাজ জানা। গীবতর গুনাহ যেহেতু মাফ চাইবার সুযোগ নেই, জেনার গুনাহ একদিন না একদিন তওবা করানোর সুযোগ হয়। এটা আল্লাহ গীবতর গুনাহ জেনার গুনাহ তুনো মারাত্মক। মুহাদ্দিসিনে কেরাম হলে হাদিসের ব্যাখ্যার মধ্যে আরো লেহেদ দে হতে গীবতর গুনাহ মানুষের অহংকারী বানাই, জেনার গুনাহ মানুষের নরম বানাই। কেন হনক মানুষ যদি জেনা গুনাহ লিপ্ত হয়ে যাবে আল্লাহ হেফাজত করে, মারাত্মক অপরাধ, মারাত্মক পাপ জেনার গুনাহ লিপ্ত হইয়ে। হাদিস শরীফের মধ্যে আছে যে হন ইমানদার জেনার গুনাহ লিপ্ত হইতে পারে যদি ওইদ হয় যেটা বলে জেনার গুনাহ লিপ্ত হয় এটার মধ্যে ইমান বার হয়ে যাবে। যদি এই অবস্থায় মারা গিয়ে কুফরি অবস্থায় মারা যাবে ইমান নতা ইমানদার জেনা করে জেনা করে যায় এটার মধ্যে ইমান বার হয়ে যাবে। জেনার গুনাহ বেশি মারাত্মক গুনাহ। ইয়ের মধ্যে গীবতর গুনাহ জেনার গুনাহ তো মারাত্মক মানে জেনায় ছোট গুনাহ মনে করি হবে হতে জেনার গুনাহ গড়িয়ে মানুষ ইবেন ডরাই যায় গো নরম হয়ে যায় গো মানে সত্তর গুনাহ করি না আহা ভুল হয়ে যায় আল্লাহ মাফ করে দিলে আহা যে নরম হবি। আর গীবতর গুনাহ করিয়ে দিতে আইরে কি হদ দে ওরা প্রত্যেক বন্য না এসোলা না চললি যায় দুইলে ইয়ে হদে কিয়ত গরি মেঘত গরি আর ওই গীবত গরি আইরে ইতে আরো নিজের অহংকারী মনে করেন জেনা করি আই ইতে লুকি যেতে হয়েছে। আর এটা আল্লাহ রাসূল কদা আল গীবাতু আসাদ্দু মিনাজ জানা। গীবতর গুনাহ জেনার গুনাহ তুনো মারাত্মক। 5 নম্বর হারণ গীবতর গুনাহ জেনার গুনাহ তুন মারাত্মক হতে জেনার গুনাহ করে মানুষ অনেক পর্দা এর কি হয় দেয়া গোপনীয়তা রক্ষা করিয়ে জেনার গুনাহ রাস্তা ধরে নেব অনেক গোপনীয়তা রক্ষা করি টেলিফোন করি ঘরত কে আছে না নাই তুই রেডি আছ না আসি তুই তারপরে যাই দরজা বাঁধি জানালা বাঁধি পর্দা ফেলাই দি লেট নিভে দি ছয়া হতে কি জিনিস গোপনীয়তা রক্ষা করি মানুষ জেনার গুনাহ লিপ্ত হয়। আর গীবতর গুনাহ করে প্রকাশ্য সমাবেশত প্রকাশ্য মাইকিয়ত প্রকাশ্য মাহফিলত যেহেতু গীবতর গুনাহ প্রকাশ্য করা যায় জেনার গুনাহ গোপনীয়তা রক্ষা করি করা যায়। এটা আল্লাহ রাসূল কদা আল গীবাতু আসাদ্দু মিনাজ জানা। গীবতর গুনাহ জেনার গুনাহ তুনো মারাত্মক। 6 নম্বর হারণ গীবতর গুনাহ জেনার গুনাহ তুন মারাত্মক হতে গীবতর গুনাহ জিয়া নাসিয়ান মধ্যে আল্লাহর হক নষ্ট বান্দার হক নষ্ট। জেনার গুনাহের মধ্যে শুধু আল্লাহর হক নষ্ট হয়ে হাতা বুঝাই নেওয়া জানে আল্লাহ নিষেধ করি তোমরা জেনা ন করি বন্দা দুনুয়াই করি এলে আল্লাহর হতা মান্যতাই। এবার ইতেরা দুজন আল্লাহ তো মাফ চাইলে যাবে আল্লাহ মাফ করে দিন। কিন্তু হনজ্ঞ মানুষ যদি আরেকজনের গীবত করি জান নাকি ধরন আই আজি সর গীবত করলাম ইয়ান আর উদাহরণ দিয়ে হইতে গেলে হইতে রইল এলে এক ওয়াজ তো এলে ডাহাতে দুয়া মানুষ বুঝছে আয় থা না ভাই দেরি
আজ ধরা নিবি এবার গিবত করবি আল্লাহ করম কিছু আদা আগে এবার গিবত করিস এত লইয়ার ঘরে যাই আর কি আর দি মশাল নদী আর দিদি আই আজি শহর গিবত গেলাম শুক্র সাহ যেতক্ষণ পর্যন্ত আই গিবত গর্গি দিয়ে এবার হানত খবর ন যায় এতক্ষণ পর্যন্ত আল্লাহর হক ইয়ান হক আল্লাহ যদি এবার হানত গিয়ে যাও একজন যে হদি ও মহান আব্দুল্লাহ মারুফ সাহেব তোমার গিবত গর্গি ও কিবা কি হবে আই মানুষের একদম মহব্বত করি মার গিবত করতে নিয়ে ইয়ান যদি এবার দিল এবার হানত যদি ফস হয়ে যায় ইয়ান আর আল্লাহর হক নাই ইয়ান এবার হক গিয়ে যতক্ষণ পর্যন্ত ইভাবে মাপ নকরিব আল্লাহ মাপ করতে জেনার গুনাহ হক নষ্ট ইদা আল্লাহর হক গীবতর গুনাহ ইয়ান একটা হদি আল্লাহর হক আর একটা হদি বান্দার হক এটা আল্লাহ রাসূল হদ্দা আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা গীবতর গুনাহ জেনার গুনাহ তুন মারা 8 নম্বর হারাম গীবতর গুনাহ জেনার গুনাহ তুন মারাত্মক হতে গীবতর গুনাহ ইয়ানে মানুষরে অন্যান্য গুনার মিথ্যে দাবিত করে যেন কি হিংসা হাসদ ইয়ান একজন মারাত্মক রূপ ইয়ান সৃষ্টি হতে গীবতর হারাম যেমন আর মসজিদের প্রতিষ্ঠাতা জনাব আলহাজ আবু বকর সিদ্দিক সাহেব আজি সাহেব মেম্বার সাহেবের গীবত করবি হাতার হাতার আবার ও আমরা খুঁজে রাখবো বিয়ে নিয়ে আচ্ছা এইবার বিয়ে দিয়ে এখন যার গীবত গর্গি ইতের আইতের একখান আন্তরিকতা আছে এবার হানস জনের পরে কি হইব এবার মোহাম্মদ গরিব আর গীবত করে আচ্ছা ওখানা ঠিক আছে ঠিক আছে ওখানা জি শব্দ হইয়া হিম বেগিন নিজের কলিজের ভিতর হাসদর বীজ রোপণ করে দিয়ে এবার ইবার নামত তো হইল না নাম হইল তো কুশলা নহস এদিন কি হইল না জানাচ্ছে এইসব গর্গিল যে গীবত ইয়ান যেতে হানত খবর গিয়ে আরো হতিকিন মারাত্মক বিয়া দিবার ফলবতা আইরে জায়গা লইছে এতাল্লাই রসুল হতে গীবতর গুনাহ জেনার গুনাহ তুলে মারাত্মক গীবত করে যে মানুষই বেরে অহংকারী বানাই আর জেনার গুনাহ করে যে মানুষই বেরে নরম বানাই বিলাই আল্লাহর হাসে অহংকারীর দাম নাই নরমের দাম জানেন নাকি পিতাবত আছে যে হতে মধ্যে কিছু মানুষ উড়িয়ে রে আল্লাহর হাসে উজু হালাম বানাই নজ দোয়া করি মুনাজাত করে কি হয় ও আল্লাহ মানুষ বেগুন গুণ হয় না আই উজু বানাই আই নজ সরগি অনর হাসে মাফ সাহেব আর একটা মাফ করিব কদু না হয় দিল্লে তো আল্লাহ বলে ডাক মারিব তা ভঙ্গা তুই উঠছিস না নাকি আই তুললি দে তোর তো হাবিল মানুষ বেড়ার মধ্যে এসির মধ্যে বুঝার দেন তুই উঠছিস না তুললি দে তুই কই কেন জানলি ইয়ার আল্লাহ তো বুঝি তো জানি কেলা না জানি দে ইন শিকা শিকির এলে চিন্তা চেতনা দাঁড়ানো খনিকে তো দিলর খুদ্দে হাত দিয়ে ইন বই ভরি না পারে গুগলত চার্জ মারি না পারে ইউটিউব চাই না পারে ফেসবুক চাই না পারে ইন আল্লাহ খনক আল্লাহ আলার হাসে যাই রে নিজরে বিলীন করে দিয়া নিজরে বিলীন করে দিয়া পারে হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি এত বড় আলেম দে প্রায় ছোট বড় 2000 এর উপরে কিতাব লিখতে হতো 2000 এর উপরে এত সোজা হতা নাকি হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহি ইবে এত বড় আলেম হইরো ইবে বারবার জির জুতা সিধা করার কি হাত হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি র ফন্নামুর কিতে ক্লাস 6 কাফিয়া পর্যন্ত ইবে কো জগৎ পাসা আলেম ইবে জির ইবে জুতা সিধা করার কি বুঝিলেন হদিন আছে দে হদুন আছে দে কিতাবর আলেম বি কিতাবিল্লাহ আর হদুন আলেম আছে দে আলেম বিল্লাহ মানে থানভী রাহমাতুল্লাহ তো যাইরে বুঝাল্লার ওন এত বড় আলেম বেরোটা কাছে গিয়ে জুতা সিধা করা বই ইবে তো তোমার দিন আলেম না জানে অত আর হইলাম দা আলেম বি কিতাবিল্লাহ আর হাজী আমদাদুল্লাহ দা আলেম বিল্লাহ আলেম বিল্লাহ মানে ইবে আল্লাহর ইশক মারফত ফানো গিয়ে দিবে তোমার আলেম নলার ইবে দুরুন মধ্যে আল্লাহর ইশক মারফত ফানো গিয়ে
আইনে বই বই রে লেকচার দিচ্ছেন হাবসা কেন তো লেহিল ওই বৈষম্য ফিটফাটা গরম ভরত দেয় তো গা রোদ খবর বেজা ভাই লেকচার দিয়ে না কান দিয়ে রে হে থোট জুড়ে খুঁড়গে তো ওদের কি মান স্লোগান দিয়ে রে ইসলাম হাং ধরে গিয়ে গই আসাইছে বাসনা বেড়াইবে হ্যাঙ্গরতে যতদিন পর্যন্ত নিজের আমিত্ব গৌরব অহংকার ব্যাগিনরে হনজ্ঞ আল্লাহওয়ালার সামনে যে বিলীন করে দিতে পারিবা দিলের ভিতর নিজের এবাদতর হ এলমর হ জ্ঞানের হ লেকচারের হ ভাষাগত যোগ্যতা হ ইনর রূপ যতদিন এটা কলমত্তা আসবে জিন্দগির সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে থাকতে হবে সাহাবাই কেরাম অল্প সৈন্য লই লক্ষ লক্ষ কাফেরের মোকাবেলা করি দেখি আল্লাহ রাজ্যটিয়া হাইন দিয়ে দিনটিয়া গুড়া দৌড়াই আর রাজ্যটিয়া ঘুম যাচ্ছে মোবাইল চেপি এটা লাই তো দুর্গতি আর ভারতবর্ষের মধ্যে এই ইংরেজে 200 বছরের শোষণের শাসন করে 200 বছর পর্যন্ত ইস্ট ইন্ডিয়া নামক কোম্পানি ব্যবসার নাম দিয়ে শিলদে মুসলমানের চিরতরে নেতৃত্বহীন করে বললেন তার বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলে হন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভির ফতোয়া শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভির সন্তান শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভি 1803 খ্রিস্টাব্দ যদি সেই ফতোয়া জারি না করত ইংরেজ বিতাড়িত নইলে হিন্দুস্তান নইলে পাকিস্তানের মুখ দেখত পাকিস্তান নইলে বাংলাদেশের মুখ দেখত এনে গালাকে মারে দিলে নাকি উলামায়ে কেরামের অবদানী স্বীকার করিবেন নিজের সন্তান অলরেডি ফরাইবেন আলেম মানে স্বাধীনতা বিরোধী ন স্বাধীনতার পক্ষের সবচেয়ে প্রভাবশালী শক্তি দেশের উলামায়ে কেরাম প্রভাবশালী শক্তি উলামায়ে আর যেটুকুন হর আর দেশের বেশি গিয়া গেল বেগু সপ্পান সপ্পা তো তেরান্নান মিলাইয়ে আতিককে হামলা হইলে বুড়ুর করে ওকুলে ভার করাইবে পারাইবে ওকুলে দিবে ঠিকই তা করিবে হারাতুন যারা আল্লাহর পয়গম্বরের আদর্শতা আরোপ করেন ইতারা তুই বাদ দিনে পারিব টুপি বাদ দিনে পারিব ইতারা তো জিয়া না সিয়া লইরে এই দেশ রক্ষা করলে উলামায়ে কেরাম লইবে আর গুণ উন দুইটা কাগরে রাবি দিয়া কেলা ইটা কাগরে রাহিয়ে রে বেশি লম্বা না কাগরে ইয়ে রাহিব হ্যাঁ তুই এখন দাড়ি ছাড়া বড়গত বইলে ক্যাঙ্গুরি বইয়ে অ্যাঙ্গুরি আদি বই মানে আয় তারার না আছে না হাইলে আর যদি এটা হনবিক কে দিই আর তো বক্তব্য দিবি ঠিক না তো আসেন ফ্যাশন না ভাই উলামায়ে কেরামের অবদানের স্বীকার করেছে অনে যে দূরের কথা হইবেন দে দূর আল্লাহ বেগুনের সহি বুঝদান করো কান বুঝছেন ওই আর দেশে ভুয়াতে মশওয়ারা দিব আবার আইর হপ্তাহ একটা ওয়াজ কিন্তু এই আশা আছে না অনা যাইবেন না অনা যাইবেন হয়তো আইন থেকে আয় থেকে মনে না থাকবেন হতান বালা করে দিলের খানে শুনিবেন আই ইসলামের মতো নিজরে সাজাই নিজের মতো ইসলাম না সাজাই ওয়াজের দূর আই ইসলামের মতো নিজরে সাজাই নিজের মতো করি এর ইসলাম না সাজাই বস ইয়ান রুর আমল করে তেরন কেবলমাত্র ইন আইবদে মানুষ নিজের অপরাধের হতা স্বীকার করি নিজেরও ছোটবো আনি না আইবদে হন গারিঙ্গের বরজুর রহমতুল্লাহ যেটুকুন খোলা ফল আছে বিভিন্ন জায়গাত আই একজনের দেখি কারি আব্দুল মাহবুব সাহেব সিনিয়র না হইনি পারে না কারি আব্দুল মাহবুব সাহেব এনে যেতবার দেখি এতবার জুবানিয়ার লড়া খুব নিয়ে লড়াত আছে পটিয়ার মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি যেটুকুন খোলাফা আছে
পুরো জিন্দেগির মধ্যে হনুকি আইলা গীবত শেখায়ত গর্গিতে রেকর্ড খালি টাইম পাইয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আর আয় বেশি হাবিল গিয়ে গেছে ইতেন গর্গে ইতেরে আয়ন গর্গে আয় বেশি হাবিল ইতেরা ভিতর খুদিগিন আন্তরিকতা মোহাব্বত আছে করতে রাখে কিন্তু ফাটাফাটি তো বাগাবাগি গরিবতে আয় তো আমি আর দিল সংকীর্ণ দে টিয়া বন্ধ হয়ে যাবে ওই যে বাদ করতে বন্ধ হয়ে যাবে ওই যে নিজের স্বার্থ উত্তর করি বললাই আকাবার এবং ওলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ খবরদার আল্লাহর ওয়াস্তে খবরদার আল্লাহর ওয়াস্তে নাহাইর ওইসে যাইবে তারপরও মিথ্যা অপবাদ এবং ইলজাম দিয়ে মানুষের মন জয় না করে আল্লাহর রাজি করে দেখতে না মানুষ নারাজ করে মানুষের রাজি নারাজ পুলিশ হলে দীর্ঘ 16 বছর যারা সেলুট জানাইয়ে এক মিনিটের ভিতরে পুলিশ উন্নয়ন বেরিয়ে তুমি দেখো মানুষের রাজি না রাজি আল্লাহ হারে হজ 16 বছরের রাজারে 16 সেকেন্ড সময় নেওয়ার জন্য জাতিত্বকে মাফ সাহেব বাদ তোমার রাজি তাহলে আল্লাহ এবারে রাজি করো বন্দারে ন বন্দা কি ইতে আর তুলতেও হতো নামাইতেও হতো ইটার মতাদর্শ যেতদিন মিলিব এতদিন আপনার আসমানত আতিক ক্যাক্কা করে ন মিলে তাত করে তাহাতার সরাত ফেলা দিব বন্দা মানিল লারা ব্যাগগুলো টার্গেট হওয়া করিবে বন্দা হলে কি হর আতিককে সহনের প্রয়োজন নেই আল্লাহ রাজি লইব ইয়া নেই জীবনের আসল তার হয়তো উঠছে যে মানুষ হদ লাই উঠতি আই উজু বানাই আই নামাজ সরকি আর মাফ করে দেও আল্লাহ হয়তো তুই উঠছিস না হাজার হাজার মানুষ গুনজার আই তোরে তুললি দে তুই উজু বানাইছিস না আই হাজার হাজার মানুষ অসুস্থতার কারণে পানি ধরিন না পারেন আই আল্লাহ তোরে সুযোগ দিয়ে দে না তুই নামাজ সরকিস না হাজার হাজার মানুষ কুমোরের বেতাল লাই নামাজ সরিন না পারেন দে আই তোরে তো সুযোগ দিয়ে দে না গর্গি আই তুই কে গর্গিস বলি হর তো অহংকার পা গিয়ে তোর গুণা মাপ নাই তার বিপরীত আরেকজন উড়িয়ে কি হর ও আল্লাহ অন দয়া করি আর তুললেন অন দয়া করি আর উজু বানাই বললা শক্তি দিও দয়া করি 2 হাত 4 হাত মজ করি বললা তৌফিক দিও ও আল্লাহ দিন হামজাতে বেগিন অনগরি গিয়ন কিন্তু আরেকখান আমি আনকে আয় করতে আমি এনে অনগরি দিও আজ জীবনের গুনাই মাফ করুন তখন বল আল্লাহ হো দো ফেরেশতা সাও আর বন্দাইবে গুরগি দিতে হতে আই গুরগি বলি এটা তো বিনয়ত নম্রতা ভাগিয়ে তোরা সাক্ষী দেখ বন্দাইবার সমস্ত গুনাহ মাফ করে দিবি এদাল্লাই গীবতর গুনাহ মানুষরে অহংকারী বানাই জেনার গুনাহ মানুষরে নম্র ভদ্র বানাই এটা আল্লাহ রাসূল হদে আল গীবাতু আশাদ্দু মিনাজ জানা গীবতর গুনাহ জেনার গুনাহ তুনো মারাত্মক এই তিনজন অপরাধ সমাজত যদি বিস্তার লাভ করে দেয় 1 নম্বর মানুষে একে অপরের অনর্থক দলিল ডকুমেন্ট সারা ভিত্তিহীন উদাহরণাকরণ ইয়ান 1 নম্বর মারাত্মক অপরাধ 2 নম্বর একে অপরের দুশ্চর্চা করণ ইয়াতে আরো সুযোগ হইছে ফেসবুকের মাধ্যমে ও যুবক ভাই খবরদার এই আঙ্গুলিবাদি রিসিভত দে আঙ্গুলিবাদি টানত দে অনমনন করিয়ন টিপ দিলে যেন সই হইজার গই মানে সিপন্দে জিনিস ইয়ান কি কিয়া দিয়ন্তে জিনিস ইয়ান কি ফেরেশতালি লেহি বিলি ময়দানে মাহাশরতি নরিশা কইল এন মনন করিয়ন ইনে খেলাধুলা জিনিস ইনে কে জাজ করে এনজয় কি ইয়ে এনা খেলাধুলা হনে রি এ মনন করি দুশ্চর্চা ন করিব নিজের কিনো ন করিব ইয়া তো এন মারাত্মক পর্যায়ে গিয়ে ও বাহল হারো হইম মাতা এন মারাত্মক পর্যায়ে গিয়ে যে আয় গর্গি যে গুনাইয়ান আয় নিজে প্রচার করি আয় নিজে রাসূল ফরমাত দে ক্বালা রাসূলুল্লাহ বেগুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরিন আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার কিয়ামতের ময়দানত আর
আর সমস্ত উম্মতরে আল্লাহ মাফ করে দিব আর নবী হদ দে আর সমস্ত উম্মতরে আল্লাহ মাফ করে দিব ইল্লাল মুজাহিরিন এক প্রকারের উম্মতরে বলে আল্লাহ মাফ করতে নয় আয় হইতে নয় আল্লাহর পয়গম্বর হদ দে অদিবা খন এক প্রকারের উম্মত জীবরে মাপ নগরিব অদিব ইয়ে দে যারা অপরাধ করি করি ইন আবার প্রচার করে কিন্তু গুণও করি কি ইন আবার ফেসবুকের মধ্যে প্রচারও করি যার কিনতে অপরাধও করি কি প্রচারও করি কি অপরাধও করি কি প্রচারও করি কি এই অপরাধী জুন আছে কিয়ামতের মাঠত কোন আল্লাহ মাপ করতে নয় রসুল হদ মাপ করতে নয় তো ইয়ারা যারা অপরাধ করি করি প্রচার করি সারির কি বুঝলেন দে মানে আয় এনে কেন গুণা করি কিন্তু যে আল্লাহ মাপ না করি আরো দুজো করতে পারে এর নিজের উপর নিজে করে নিলাম এটা লাই মানুষের দুষ্প্রচার নকরিবে দুশোর পিছে নকরিবে 3 নম্বর মানুষের গীবত নকরিবে গীবত হয় যে নগত্য চাইলে পারে ইমাম বুখারী যাবে বুখারী শরীফ লিখিবে হতে হতে যেই তারিখত তো নাই যেমনিতে গীবত গরণ হারাম এই তারিখত তো আয় আর এক শব্দ খনিকের গীবত নগি ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি জিন্দেগি খনিকের গীবত ন করে বরং খনিকে ইমাম আবু হানিফার গীবত করলে ইমাম শাফিঈ তার বাড়ির মধ্যে আরো নাস্তালে বেড়াতে গিয়ে এটা লাগ গীবত ন করিবেন গীবত ন শুনিবেন খনিকে অনর দেখা আইরে ও মা বোনল অনর গরম মধ্যে প্রতিবেশী সময় হাড়া গেলে বোধ কি আইরে গীবত শুরু করে দিব অনেক কি হইবেন ওবু এটা গীবত ন করিস বেশি গুনাহ আয় গরু এন আমল করি না বাড়ির দলকি দিই নো চাই বললে হত না এন অন্য কথা তাহলে হ গীবত ন করিস অন্য খনিকের কথা নকরিস এন হ তুই নামাজ ক্যাং করি ফরস আয় ক্যাং করি করি তুই দুয়া হব জানো আয় হব জানি বই তাইলে এনি হ অন্য ফালতু গীবতই ন করিস এলে মোর তোয়ালের ভিতর খনিকে যদি গীবত শুরু করে হয়তো তো উঠে যাবেন তুই আর যদি উঠিবার এলে পরিবেশ না তাইলে এবারে মানা করে দেবো গীবত ন করি তুই গরি গুণাগার আর শুনি আর গেলে গুণাগার বানত গীবত ন করি এই 3 অপরাধ যদি সমাজ তো না বাদ দিতারি দেয় একে অপরের প্রতি ক্ষুধারণা না করি একে অপরের দুশ্চর্চা না করি একে অপরের গীবত না করি ওটার কসম সমাজিয়ান শান্তির সমাজে প্রতিষ্ঠিত হইব ভাতৃত্ববোধ বেয়ে বেয়ের লাই সমাজের লাই একে অপরের লাই এমন একখান আন্তরিকতা মায়া মমতা সৃষ্টি হইব রে সারা পৃথিবী উল্টি যে করতে পারিব ওই সমাজের মানুষিয়ান যে দল গরিব গরব গই কিন্তু ইতার ভিতর আপসত আন্তরিকতা মায়া মহাব্বতিয়ান নব এই 3 অপরাধ সারা করি 3 অপরাধ সারা করি আজ হ্যাঁ ঘরে তো দোকানে বাড়িতে গেল উদাহরণ আয় নামাজের বিগত 16 বছর আয় না যেহানো কি আর মসজিদের সাথে দেখি যে হয়তো একটু জামাত করে নমাজিয়ান জামাত লাবিলে খাস না যে দু মুসলমান বেগুন মহাসারা এই লেখান দাঁড়ানা গড়ি এদের বাজা দি ইয়ে ওই কি ইতি প্রকাশ্য চলাফেরা করে আজ কি যদি কুদারানা নগরী রে আন্তরিকতা মায়া মমতার হায়াত খাড়াই দেন বলি রে অনেক যে দল করিবেন গ্রহণ কই নেত্রী জাড়ে যাবি যোগ কই সমাজ অনেক দেশের তার দেখবেন যদি ব্যাগুন হল আন্তরিকতার সিস্টেমে যদি চলাফেরা করতে এটা লাভ ভুল ঠেকিলে মানুষ শিখে একবার ভুল করলে শিখে দ্বিতীয়রা ভুল করি গিয়ে তোমরা ইংলিশে বেশি ফালাফালি নবি নাচানাচি কিন্তু তোমারও তো শিক্ষা গ্রহণ করো যদি তোমার মন মানসিকতা দিলে তাহা দয় বুঝিবে মুসিবতি আবার দায় আল্লাহ ব্যাগুণরে এই 3 অপরাধ সমাজত্তুন রাষ্ট্রত্তুন পরিবারত্তুন ব্যক্তিগত জীবনত্তুন এই 3 অপরাধ মুক্ত জীবন আর গঠন করিবার তৌফিক দান করো আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।